ও নবী, তার জন্য করে তুমি যতবার দোয়া আমার কাছে করো না কেন, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব না। ৭০ মাররাতান, ৭০ বার পর্যন্ত যদি দোয়া করো তাও আমি আল্লাহ দোয়া কবুল করব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন তার খুব ভক্ত ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। যেরকম কিনা রাসূলকে ভালোবাসতেন, মহব্বত করতেন, এত মহব্বত করতেন, আল্লাহর নবী যেভাবে তিনি পাগড়ি পরিধান করতেন আব্দুল্লাহ বিন উবাই ওরকম ভাবে পাগড়ি পরতেন। নবীজি যেরকম ভাবে জুব্বা পরিধান করতেন আব্দুল্লাহ বিন উবাই ওরকম করে জুব্বা পরিধান করতেন। নবীজির সাথে জামাতে নামাজ পড়তেন, নবীজির সামনে দাঁড়ালে নবীজির পিছনে দাঁড়ায় নামাজ আদায় করতেন। এক সময় আল্লাহর হাবিব তখন নিয়ত করলেন, আব্দুল্লাহ বিন উবাই মারা গেলে আমি তার জানাজা করব। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন উবাই তিনিও বলেছিলেন, হে রাসূল, আপনি দয়া করে আমার জানাজা করবেন। আল্লাহর হাবিব এমত অবস্থায় আব্দুল্লাহ বিন উবাই যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল, মারা যখন গেলেন, তার ছেলে আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদের নবী, আমার আব্বা মারা গেছেন, আপনি আমার আব্বার জানাজা করবেন। আল্লাহর হাবিব তখন গায়ের জুব্বা দিয়ে দিলেন, তার কাফনের কাপড় করা বানানোর জন্য করে। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উবাইকে নবীজির জামা পরিয়ে দিলেন। আল্লাহর হাবিব জানাজায় গেলেন, নামাজ কমপ্লিট করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন তার জন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে নবীজিকে জানিয়ে দিচ্ছেন, কি বলছেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম। ও নবী, তার জন্য করে তুমি যতবার দোয়া আমার কাছে করো না কেন, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব না। ৭০ মাররাতান, ৭০ বার পর্যন্ত যদি দোয়া করো তাও আমি আল্লাহ দোয়া কবুল করব না। তার কারণ ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সে অস্বীকার করেছিল, মনে প্রাণে নবীজিকে ভালোবাসতো না, মনে প্রাণে নবীজির প্রতি সন্তুষ্ট ছিল না। চিন্তা করতে পারে আমরা কি বাঁচতে পারবো? যার গায়ে কাফনের কাপড় হলো বিশ্ব নবীজি, নবীজি নিজেই ইমামতি করলেন, দোয়া করছেন, আল্লাহ বলছে দোয়া ফেরত। ১ নয় ২ নয় ৭০ বার পর্যন্ত যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল করা হবে না, কারণ সে ফাসিক অবস্থায় মারা গেছে। তাহলে আমাদের কি হালত? কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, তোমার রবের কসম, সে প্রকৃতপক্ষে ঈমানদার ছিল না, মানুষদেরকে দেখাতো, মানুষের সামনে সবকিছু করত, কিন্তু সন্তুষ্ট চিত্তে তোমাকে হাকিম হিসাবে মানতো না, তোমার আইন মানতো না। আমি আল্লাহ আমার কথাগুলি সে অস্বীকার করত, অবিশ্বাস করত। অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছি, ও মরে গেলেই কি আর না গেলে কি, ওর স্থান হবে আমার জাহান্নামের তলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুনাফিকেরা, এই কাফেরেরা ইসলামের চরম দুশমন করেছিলেন, বাধা বিপত্তি দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের দিন যখন কায়েম করতে লাগলেন, প্রতিষ্ঠিত করতে লাগলেন, আল্লাহর নবীর জীবনে বহুগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল। আপনারা জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যতগুলো যুদ্ধ বিগ্রহ করেছেন, সবগুলো আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহর হুকুমে করেছেন।
এই জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলে? পারবেন তো আপনারা? কি বলেন, পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী সাহাবায়ে কেরাম গুণ জীবনের মায়া করেন নাই, নবীজির ভালোবাসায়, আল্লাহর আইনের ভালোবাসায় তারা জীবন দিয়েছেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন হযরতে আইয়ুব আনসারী, জোরে কোন কি নাম? এই আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, নবীজিকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আর নবীজির সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে হাজির হতেন, তিনি জিহাদ করতেন, যুদ্ধ করতেন। আবার বাসায় আসার পরে তার ঘরে কোনো খাবার থাকতো না, না খেয়ে তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। নবীজির দরবারে একদিন হাজির হলেন, আল্লাহর হাবিব ডেকে বলে, আইয়ুব আনসারী, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, তুমি আবার জিহাদের ময়দানে গিয়ে তুমি জিহাদ করো, বাসায় গিয়ে আবার শুনি তুমি নাকি রোজা রাখো, তুমি তো আমাকে মহব্বত করো, আল্লাহ পাককে ভালোবাসো। আইয়ুব আনসারী বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহানহু ফান্তাহু। ও নবী, আল্লাহ নিজে নির্দেশ করেছেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, আর রাসূল যা নিষেধ করেছে তা তোমরা পরিহার করো। আল্লাহর হাবিব আপনার এই সুন্নাতগুলি পালন করতে গিয়ে আমার সংসার চলে গেছে, আমার বিবি বাচ্চা তারা অনাহারে ক্ষুধার কারণে তাদের পেট দাও দাও করে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও আমি আমার সংসারের দিকে তাকাই না, আমার সংসারের দিকে আমি নজর করি না, কিন্তু আপনার মহব্বতে আপনি যা বলেন তাই আমি শুনি। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবার মতো কি আমরা হতে পারবো ভাই? কি বলেন, পারবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও নবী, তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, তারা যদি আমি আল্লাহ আমাকে চাই মহব্বত করতে, ভালোবাসতে, আগে সর্বপ্রথম তোমাকে যেন অনুসরণ করে, তোমাকে যেন মহব্বত করে। আমি আল্লাহ আমাকে যারা মহব্বত করবে, আর নবী তোমাকে যারা মহব্বত করবে, তোমাকে ভালোবাসা মহব্বত করার কারণে আমি আল্লাহ তাদের আগে পিছের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। কি অবস্থা, মুসাফির অবস্থা ইসলাম আছে বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে পারে নাই। এখন যদি কেউ জিনার বিচার, শাস্তি যদি দিতে চায়, বিচার করতে চায়, সে করতে পারবে? সংসদে সে আইন পাস নাই, ঠিক কিনা বলে? কেউ যদি ডাকাতি করে, ডাকাতির এক হাত এক পা কেটে দিতে হবে, এই আইন কেউ চালু করতে পারবে? কারণ ওর ইসলাম আছে মুসাফির হালতে, ঠিক কিনা বলে? মুসাফির হালতে থাকলে তার কোনো শক্তি থাকে না। ইসলামেরও আজকে সেই শক্তি আর কি বলেন আছে? এই জন্য ইসলামকে স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী করতে হলে আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলে? এবার দুহাত তুলে দেখান কারা কারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান, দুহাত তুলে তাকবীর দাও। আল্লাহ কবুল করুন। সেই জন্য করে আল্লাহর পক্ষে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা জীবন দিয়েছেন। কি কথা ঠিক না? আর আজকে আমরা হজ করছি, যাকাত দিচ্ছি, সবকিছু করতেছি, তারপর আবার বলতেছি ইসলাম নাই। কে বললো ইসলাম নাই বাংলাদেশে? তাহলে যদি ইসলাম বাংলাদেশে থাকে তাহলে জিনার জন্য সঙ্গে সার করেন পারবেন? ডাকাতের হাত কাটতে পারবেন?
মদ বন্ধ করতে পারবেন? সুদ বন্ধ করতে পারবেন? কোনো কিছু বন্ধ করা যাবে না। আর এই বন্ধটা করেছিলেন বিশ্ব নবী 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যদি কোরআনের আইন চালু থাকতো তাহলে জিনা, ব্যভিচার, ধর্ষণ, খুন, হত্যা আমাদের সমাজে কোনো ক্রমেই হতো না। ঠিক কিনা বলেন? কি হতো? এই জন্য আল্লাহ বলছেন ওয়া আনিহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবিউল আহওয়াউকুম। তোমরা যখন বিচার ফাইসালা করবে আমার কোরআনের আইন দ্বারাই তোমরা বিচার ফাইসালা করো। কার আইন? আচ্ছা বলেন, কোরআনের আইন দ্বারা কি বিচার হয়? এই যে ব্রিটিশের আইন, আল্লাহর কোরআনের আইন হলো হত্যার পরিবর্তে হত্যা। ঠিক কিনা বলেন? আর ব্রিটিশের আইন কি হলো? 6 মাস জেল। ঠিক না মিথ্যা? এই জন্য এই সমাজে আল্লাহর ওহীর জ্ঞান প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের জ্ঞান তিনি মানুষের মগের ভিতরে আগে ঢুকাই দিয়েছেন। 13 বছর লেগেছিল তার সময়, তারপরে তিনি আইন প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ।